দমকল কেন্দ্রের কাজ শুরু চম্পাহাটিতে। বারুইপুর বাজি বিস্ফোরণের ফলে প্রায় ঘটতে থাকে অগ্নিকাণ্ডের ঘটনা। আর এর ফলে একদিকে যেমন প্রাণহানির ঘটনা ঘটে, অন্যদিকে তেমনি বাজি কারখানাও বশীভূত হয় বিস্ফোরণের আগুনে। তবে কাছাকাছি কোনো দমকল কেন্দ্র এতদিন ছিল না বলেই অগ্নিকাণ্ডের ফলে আগুন নেভাতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হতো স্থানীয় মানুষদেরকে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে এবার বারুইপুরের চম্পাহাটি হারাল লাগোয়া বেগমপুর মৌজায় তৈরি করা হচ্ছে একটি দমকল কেন্দ্র। যে দমকল কেন্দ্রটি দুটি পাম্পিং স্টেশন নিয়ে তৈরি করা হবে। বৃহস্পতিবার এই দমকল কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বারুইপুরের বিধায়ক বিভাস সর্দার। প্রায় ৩৩ শতক জায়গার উপরে গড়ে উঠবে দোতলা একটি বিল্ডিং, যার ভিত্তি স্থাপন করা হলো এদিন। আগামী ১৪ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে, এমনটাই প্রশাসনিক সূত্রের খবর। তার জন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। এর ফলে একদিকে যেমন অগ্নিকাণ্ডের ঘটনার পর ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হবে, অন্যদিকে বাজি ব্যবসায়ীর ক্ষেত্রে বিস্ফোরণের পর প্রাণহানি আটকানো যাবে, এমনটাই মত ব্যবসায়ীদের। প্রতি বছর নিয়ম করে বিস্ফোরণ ঘটে চম্পাহাটির হারালের বাজি কারখানাতে। একটু লবিবাজি আছে, লবিবাজি করে হারালে, কিন্তু অর্জুনদা হারালের লোকের জন্য কিন্তু চিন্তা করেছে যে কি করে বাজি ব্যবসাটা বাঁচবে এবং বাজি ব্যবসাটা থাকবে। অর্জুনদা না, একটা টিম আছে, অর্জুনদা সহ আরও দাদারা সবাই রয়েছে, একটা টিম প্রচণ্ড খেটে ওরা সবাই মিলে চেষ্টা করেছে। অলোক তো পাগলের মতন খালি বলে যে দাদা দোকান বন্ধ করে দিচ্ছে পুলিশ, দোকান বন্ধ করে দিচ্ছে থানা। আরে বাবা, দোকান বন্ধ কেন করছে তোরা তো ভালো জানিস। অলোক তো বারবার বলছে দাদা তুমি যেভাবে দোকান খোলার ব্যবস্থা করো, যা হয়ে গেছে গেছে, আর হবে না। আমরা একদম কড়াকড়ি করবো এবারে, যে কারুর বাড়িতে বাজি হবে না এবং দোকান বাড়ির সঙ্গে একসঙ্গে বাজি ব্যবসা হবে না। আলাদা করুক দোকান, আলাদা করুক বাড়ি। ও তো বারবার করে বলছে, ও আছে, সৌরিন আছে, দেবু আছে, সুধাংশু আছে, এরা তো সব সময়ের জন্য চেষ্টা করে যাচ্ছে হারালের বাজি ব্যবসার জন্য। তা ও অলোক তো খুব খেটেছে। কালকে আমি এসপিকে বললাম, ডিএমকে বললাম, আমি বললাম যে দেখুন, যাদের দুর্ঘটনা ঘটেছে তাদেরটা বন্ধ থাক, আর যারা বদমাইশি করছে তাদেরগুলো বন্ধ থাক, কিন্তু বাকি লোক যাদের ঘটনা ঘটেনি তাদের ঘটলে তো অর্থনীতির প্রবলেম হয়ে যাবে বা সমস্যা হয়ে যাবে। এসপি সাহেব বললো ঠিক আছে এমএলএ সাহেব, আমি দেখছি, আলোচনা করে ওটা হয়ে যাবে। আইসি সাহেবের সঙ্গে কথা বললাম, আইসি সাহেবকে বললাম যে আইসি সাহেব আপনি আসুন। আইসি সাহেব আজকে আমার ভয়ে আসেনি, জানে ও এসছিল, ও আইসি সাহেবও এসছিল, আমার কাজে কর্মে চলে গেছে। যে বাজি খুলতে যদি বলি, তো যাই হোক, এসপি সাহেবেরও অনার দিয়ে বলছি, অ্যাসোসিয়েশনকে আমি সামনে রেখেই বলছি যে বাজির দোকান আজ থেকে আমি খুলে দিলাম বা খুলে দেওয়ার জন্য বললাম। আজকে ভিত্তি স্থাপন হলো, মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছেন এবং মুখ্যমন্ত্রী এখানে বাজির জন্য ক্লাস্টার করে দিয়েছেন, ক্লাস্টার স্যাংশন হয়ে গেছে। ল্যাবের জন্য জায়গা দেওয়া হয়ে গেছে, ট্রেনিং সেন্টারের জন্য 15 কাটা পাশের জায়গা দেওয়া হচ্ছে ফায়ার ব্রিগেডে, ওখানে ল্যাব ট্রেনিং সেন্টার হচ্ছে, ওটাও স্যাংশন হয়ে গেছে। ক্লাস্টার স্যাংশন হয়ে গেছে, এখানে 6 বিঘে জমিতে, 6 বিঘে জমিটা ওরা রেজিস্ট্রি করে দেবে গভর্নমেন্টের নামে, দিলেই গভর্নমেন্ট কাজ শুরু করবে। মোটামুটি আপনারা দেখেছেন বাজি হাব, যেটা আমরা মার্কেট বলছি, সেটা অলরেডি 50খানা দোকান আমাদের কাটাখাল বাইপাস খালের পাড়ে হয়ে গেছে, 544টা হবে। ইরিগেশন ডিপার্টমেন্ট এই আমাদের এমএসএমই ডিপার্টমেন্টকে জায়গাটাও নিয়ে এসে হ্যান্ডওভার করে দিয়েছে। আগামী দিন দেখবেন যে ভরপুর একটা বাজির ব্যবসা আইন মেনে গ্রিন ক্যাকার বাজি, এটা বাড়িপুরে তৈরি হবে এবং যা নিয়ম মেনে আইন মেনে সমস্ত কিছু ব্যবসা এখানে। আজকের আমাদের এই যে শিলান্যাসটা হলো টোটালি মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, আমাদের সরকারের, আমাদের বিভাস সর্দার, মাননীয় বিভাস সর্দার অনেক প্রচেষ্টায় আজকের মুখ্যমন্ত্রী এই দমকলটা শুরু হয়ে গেছে। এখানে কাজ চালু হয়েছে, আজকের উদ্বোধনও হয়েছে, আরও বাদবাকি কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে। একটাই এবং যেটা মূলত ব্যাপার, যে দীর্ঘদিনের একটা সমস্যা সমাধান হবে, যে হারালে বাজি ব্যবসায়ীদের যারা তৈরি করত, তারা দিনের পর দিন যে বাজি কারখানাগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং প্রচুর মানুষ মারা যাচ্ছে, তার থেকে অন্তত কিছুটা রেহাই পাওয়া গেল, সাহস পাওয়া গেল।
অত অনুসারী শিল্প নিয়ে বাজি এরিয়া, আমাদের এরিয়া ধরলে প্রায় 30-40 হাজার মানুষের মধ্যে জীবিকা অর্জন করে। 14 কিলোমিটার 15 কিলোমিটার দেরি হতে ঠিক। এখন হচ্ছে একদম ঘরের কাছে ফায়ার ব্রিগেড চলে এসছে। 5 মিনিটের মধ্যে আমাদের যা সায়নী এলাকা আছে, 5 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসবে। প্রাথমিক বড় হলে অন্তত সাপোর্ট তো দিতে পারবে, তারপর অন্য জায়গা থেকে আরও পাশে বারুইপুর আছে, পাটুলি আছে, সেখান থেকে আরও গাড়ি আসতে পারে।